কিছুদিন আগে তুমি একটা তোমারই কমেন্ট ছিল যে আই লিগে এবং এই যে আইএসএল এর মধ্যে যে রেলিগেশনের যে একটা ব্যাপার, সেটা নিয়ে তুমি বলেছিলে যে আই লিগ এখনো সেইভাবে সেই জায়গায় পৌঁছয়নি যে যারা এত টাকা ইনভেস্ট করে তারা সেখানে। তাহলে কিন্তু যদি আই লিগ থেকে দুটো টিম অলরেডি প্রমোটেড, তাহলে কি তারা যোগ্য নয়? দেখো, যদি আমরা প্রত্যেকটা বিষয়ের তো দুটো দৃষ্টিকোণ রয়েছে। আমরা বলি যে গ্লাস হাফ ফুল অ্যান্ড হাফ এমটি বলে। আমি বলতে চেয়েছি যে দেখো, এতদিন ধরে আই লিগ থেকে প্রমোশন ছিল না আইএসএলে। আর সৌভাগ্যবশত হোক অথবা আমাদের যে এআইএফএফ এর বর্তমান এক্সিকিউটিভ কমিটি রয়েছে তাদের সকলের প্রচেষ্টায় হোক, আমরা আই লিগ থেকে আইএসএলে প্রমোশনের ব্যবস্থা করতে পেরেছি। আর আমি বলেছি যে মহরান দীর্ঘ দশক ধরে যে আগে মহরান যে জায়গায় ছিল সেই জায়গায় অনেকটা পিছিয়ে রয়েছে। তো আই লিগে হয়তো আমরা দেখেছি এক বছর মহরান উঠেছে, পরের বছর নেমে গেছে, এমনও দেখেছি। অথচ এই দলটার সারা দেশে একটা বিশাল জনসমর্থন রয়েছে। তো আমি বলতে চেয়েছি যে মহরান আসাতে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মহরান হওয়াতে অন্ততপক্ষে তিন দুগুণে 6টা বড় ম্যাচ হবে এবং সেই বড় ম্যাচে অনেক মানুষ আসবে, যেটা একটা ভালো দিক। ওই প্রেক্ষিতে রেলিগেশনের কথা এসেছে, কিন্তু যখন বিষয়টাই আলোচনা হয়নি তো কী হচ্ছে, আউট অফ কনটেক্সট একটা বিষয়কে নেওয়া হয়েছে। আমি বলতে চেয়েছিলাম যে মহরানের উত্তরণটা আইএসএলে সেটা বর্তমানে মনে করো এই যে গত 7 মাসে বা 8 মাসে মোহনবাগান ডুরান্ড জিতেছে, আইএসএল শিল্ড জিতেছে, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে, যেটা বাস্তবিক অর্থে ফেডারেশন কাপ। মহরান ইতিহাসে মানে 27 বছরের জাতীয় লিগ আর আই লিগ যদি ধরি, প্রথমবার মহরান আই লিগ জিতেছে। অর্থাৎ গত 7 মাসে 3 প্রধান 4টে সর্বভারতীয় টুর্নামেন্ট জিতেছে, যেটা সাম্প্রতিক 30-40 বছরে হয়েছে বলে আমি মনে করতে পারি না। তাই বলেছি এটা একটা বিশাল ভালো সময় যাচ্ছে বাংলার ফুটবলের জন্য। আমরা যদি আরেকটু ফোকাস করতে পারি, প্লাস আমিও বাংলা থেকে প্রতিনিধিত্ব করি, আমি বাংলার ফুটবলের মূল জায়গাগুলো জানি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জায়গাগুলো জানি। তো আমি যদি সকলে চেষ্টা করি, আমার মনে হয় অনেক বাঙালি খেলোয়াড় আবার সুযোগ পেতে পারে সর্বভারতীয় স্তরে। সন্তোষ ট্রফিতে বা আন্ডার-20-তে বাংলা যদি ভালো করে, তাহলে স্বাভাবিক অনেকগুলো বাঙালি খেলোয়াড় আসতে পারে, এইটা আমার বলার উদ্দেশ্য ছিল। কিন্তু কী হয়, অনেক সময় অনেক বিষয় আউট অফ কনটেক্সট বেরিয়ে আসে, সেটা এসেছে।